পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। ফুডি প্রেজেন্টস টিভিএস ইফতারের আমেজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসিনা আনসার। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। আজকে আমি খুবই হেলদি একটি রেসিপি তৈরি করব। আজকে তৈরি করব মিল্কশেক, বানানা মিল্কশেক। চলুন দর্শক দেখে নিই বানানা মিল্কশেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে। খুবই অল্প উপকরণ দিয়ে হেলদি একটি মিল্কশেক তৈরি করব। আমি এখানে কলা স্লাইস করে নিয়েছি। ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি কলা। ছোটরা যেমন কলা পছন্দ করে, বড়রাও কিন্তু করে। তো প্রতিদিন আমরা খাদ্য তালিকায় কলা অবশ্যই রাখবো। তো বাকি উপকরণ আমি দিয়েছি। আমি একটু দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, খুবই সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। অনেক সময় দেখা যায় যে দুধ হজম হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু দুধের বিকল্প হিসেবে আমরা টক দই খেতে পারি, এবং টক দই রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এখন দিয়ে দিব ঠান্ডা দুধ। কলায় কিন্তু শুধুমাত্র ভিটামিনই যে আছে তা না, ভিটামিন B6, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ফ্যাট, ফাইবার, সব দিক থেকে কলাকে আমি একটি আদর্শ খাবার মনে করি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের সময়ও কিন্তু আইসক্রিমটা দেয়া যাবে, তবে আমি একটু উপর থেকেই দিচ্ছি। ওয়াও! পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি। তৈরি হয়ে গেল আমাদের খুবই হেলদি বানানা মিল্কশেক। এরকম হেলদি রেসিপি পেতে চোখ রাখুন টিভিএসে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিভিএসের সাথে থাকুন। আর লাইক কমেন্টের মাধ্যমে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।